আমি ঘুগনি করে নিয়েছি আর মটরের ঘুগনি, আর এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি। আমার বরকে খাবার দিয়ে দিয়েছি, বর টিফিন নিয়ে যাবে, তো তার জন্য দেখো একটা সাইড বেরিয়ে গেছে রুটিটার। তো বরের টিফিন, বর তো ব্রেকফাস্ট করে নিয়েছে, আর আজকে যাচ্ছে একটু দূরে, তো টিফিনটা নিয়ে নিবে, ওখানে খাওয়া পাওয়া যায় না, তো ওই জন্য রুটি আর এসে দিয়ে দিলাম ঘুগনিটা। তো এবারে আমি যাই, আমার গেটম্যানের কাজটা আছে, গেটটা খুলে দেই, উনি বেরোচ্ছেন। ভাতও কি দিয়ে খাবি? ডিম সেদ্ধ দিয়ে? চলো। অলি বাবলি বাবলি বাবলি, ওলি বাবলি বাবলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি। তো বন্ধুরা, বর বেরিয়ে গেল, তারপরে এসে আমি সব অনেক বাসন হয়ে গেছিলো, এই বাসনগুলো সব মেজে আমার আর মা রুটিটা বানালাম, বানিয়ে মাকে তুলে দিলাম, আমিও খেলাম। আর এখন দুপুরে রান্নার আয়োজন চলছে। ডাল ভিজিয়ে রাখছি, চাল ভিজিয়ে রাখছি, এগুলো দিয়ে সবজিটা কেটে আমি বেরিয়ে যাবো একটু বাজারে। পানও নেই, কালকে থেকে রাতের থেকে পান শেষ হয়ে গেছে। আর কাস্টমারের কাপড় আছে, কাস্টমারের কাপড়ের ফলস আনতে হবে, তো সেই কাজটাও আমাকে করতে হবে। তো চাল ডাল ধোয়া হয়ে গেছে, এবারে আমি রেডি হতে যাই। যেটা হলো, আমি রান্না কমপ্লিট করে নিয়েছি বাজার যাব বলে, কিন্তু হঠাৎ করে শরীরটা না একদম ভালো লাগছে না। মানে কাল তো সারারাত্রি ঘুমাইনি, 4:45টার সময় শুয়েছি, তারপর আবার 6টার সময় তো উঠে পড়েছি, কারণ মেয়ে স্কুল আছে, বড়েরও অফিস আছে, তো বেরিয়ে উঠে পড়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আর শোয়া হয়নি, আর দেখছি আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মানে আমি হেঁটে গেলে পড়ে যাব। তো আমি ভাবলাম না, ঠিক আছে তাহলে যা আছে আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই। তো সেরে নিয়েছি, আর কাপড়গুলো আজকেও মেশিনে দিয়ে দিয়েছি, আজ আর হাতে কাটতে পারলাম না। তো এবারে আমি একটু আমাদের এই সাইডে যে কাছের দোকানগুলো, যা যা দরকার আমি ওখান থেকে নিয়ে আসবো, আর বাজার আর যাবো না। অ্যাকচুয়ালি বাজার যেতাম গোপালের গরম কাপড়, তারপরে তোমার শাড়ির ফলস, এগুলো আনার জন্য। তো আমি আর আজকে আর পারছি না, আমি এদিক থেকে কাজগুলো সেরে আসি। তো কাপড়টা ধোয়া হোক, আবার মেয়েও চলে আসবে, আমি আমার কাজটা করে আসছি। এখানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখানে পানি জলটা সব নিয়ে নিলাম। এখন আরও কিছু জিনিস নিয়ে বাড়ি যাব। আমার মেয়ে এসে গেছে, আর দেখো আমার কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিয়ে নিজে চলে গেল ভিতরে। চলো বাবা চলো, আচ্ছা দিদিভাই চলে আসছে, চলো চলো। খাওয়া হয়ে গেছে, সে এখন বসে আছে, আর এনারা সব বসে আছে। এনাদের এবারে আমি একটু ফুল জল মিষ্টি একটু খেতে দিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার আমরা খেতে বসছি। আজকে বানিয়েছি ডাল সেদ্ধ, পালং শাক আর শুকনো মাছ। আর মেয়ে আর মা তো শুকনো মাছ খাচ্ছে না, সকালে ঘুগনিটা রয়ে গেছে, আর ওই জন্য ওদেরকে পোচ করে দিলাম, ওরা পোচ দিয়ে খাচ্ছে, আর আমি খাবো শুকনো মাছ। দেখো এই যে আমার শুকনো মাছ, আমার তো খুব প্রিয় খাবার এটা। তো তোমরাও এবার খেয়ে নাও, আমিও খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো আমি এসেছি একটু ছাদে রোদ পোহাতে, সাথে আমার পানের পোটলাটা আমি নিয়ে এসেছি, পান খাবো বসে বসে। আর দেখো সূর্য মামাটাই চলে গেল। আর এবারে যেটা হবে, বালতিতে জামা কাপড়গুলো আছে, ওগুলো একটু মেলে চলে যাব নিচে, কেন আমার কাজ রয়েছে, কাজ করবো। আর কাল যেহেতু সারারাত্রি ঘুমাইনি, আমার প্রচণ্ড চোখে ঘুম আছে। তো এবারে যাব। আর দেখো এই যে আমার পাগলির অবস্থা দেখো, আমার পাগলি পাকাতে বসে ও রোদ পোহাচ্ছে, চুল শোকাচ্ছে। এই পাগলি, ও ওখান থেকে